প্রথমে জনসংযোগ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবো? দেখুন, এটা একটা নাটক চলছে। গ্রাম সভা, গ্রাম সংসদ, দুটো কনসেপ্ট ছিল, দুটো কনসেপ্টকে ধ্বংস করেছে। গ্রাম সংসদের এইগুলি হওয়ার কথা, সেগুলো ঠিক করতে পারে, ব্যর্থ হয়েছে, সেটাকে ধ্বংস করে যায়। গ্রাম সভা আদিবাসী সম্প্রদায়ের অধ্যুষিত ব্লকে গ্রামগুলোতে, ওখানে তাদের মাঝি বাবা থেকে শুরু করেছে সিস্টেম আছে, তার মধ্যে থেকে উঠে আসার প্রস্তাব নেই। দুটো কনসেপ্টকে ধ্বংস করে এখন আমাদের পড়া আমাদের সমাধান নামে নাটক চলছে। তবে এই গুঁতো আইএসএফ, এই গুঁতো বলছি, গুঁতো দিচ্ছি আমরা। তো মানুষ যদি সজাগ হয়, আগামী দিনে অফিসারকে বাড়ির সামনে দাঁড় করাবো, আপনাদেরকে কথা দিচ্ছি। এখন অফিসাররা পাড়ার মোড়ে এসছে, আগামী দিনে বাড়ির সামনে দেখা যাবে। ভাষা শান্তিতে আজকে ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী, ভাষা শান্তিতে ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে গিয়েছে, ভাষা নিয়ে কথা বলছেন। আমি প্রশ্ন এটাই, এটা পশ্চিমবাংলা, আমি কারো বিরোধী করছি না। এখানে কর্মী ভাষা, সুরমালি ভাষা, সাঁওতালি ভাষা, হিন্দি, উর্দু, বাংলা, ইংলিশ, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। রাজবংশী ভাইদের আরো সমস্ত যে ভাষাগুলো আছে সবচেয়ে সম্মান দিই। আমার প্রশ্ন, বাংলা ভাষায় ওনার এত ভালোবাসা, তাহলে তার দলে হিন্দি সেল হলে কেন? হিন্দি সেল বলে আলাদা হলো কেন? উনি বাংলা ভাষাকে এত ভালোবাসে, কীর্তি আজাদকে বাইরে থেকে অবাঙালি এমপি করলো কেন? বাংলার কেউ ইউসুফ পাঠাটা কে কোন ভাষায় কথা বলে? বাংলা কোথা থেকে শিখেছে? তার বাংলার সাথে কোন সম্পর্ক? তার কলকাতা নাইট রাইডার্সের কিছুদিন খেলেছে, এটাই তাকে এমপি বানিয়ে দিল। শত্রুঘ্ন সিনহা, তার বাংলার সাথে কি সম্পর্ক? বাংলা থেকে কথা বলে না বাংলার লোক তিনি? এই ধরনের শুধু না, শাকের গপ্পে রাজ্যসভার এমপি, অহামিয়া এমপি, মহিলাকে রাজ্যসভা বানিয়েছিল। আরেকজন মহিলা সাংবাদিক ছিলেন তিনি, তাকে রাজ্যসভার এমপি বানানো ওনার কারা? বাংলা ভাষা ফিরে দেখাচ্ছে। বাংলা ভাষা যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে, তাদের অত্যাচার বন্ধের জন্য পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ করেছে, ধর্ণা দিয়েছে। এত একটা প্ল্যাকার্ড নিয়ে উনি সেখানে বলতে পারেন বাংলা ভাষায় যারা কথাবার্তা, তারপর আক্রমণ হচ্ছে, ওগুলো করেনি কেন? লোকসভার মধ্যে কেন সময় চাইছে এখানে বিতর্ক হোক, আলোচনা হোক পার্লামেন্টের মধ্যে? বাংলা ভাষায় যারা কথা বলছে তারা আক্রান্ত হচ্ছে, পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে। কেন রাষ্ট্রপতি দ্বারস্থ হয়নি? কেন প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়নি? কেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারস্থ হয়নি? তারা তো সাংবিধানিক পোস্টে আছে, কেন হয়? শুধু তাই নয়, উত্তরপ্রদেশে কিছু একটা গন্ডগোল হলে উত্তরপ্রদেশের মানুষের সাথে এখান থেকে প্রতিনিধি টিম পাঠিয়ে দেয়। মণিপুরে কিছু হলে, যদিও অন্যায় হচ্ছে, বন্ধ হওয়া দরকার। মণিপুরে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই লেগেছে, আমাদের এখান থেকে প্রতিনিধি গিয়ে নাকি সামাল দেবে, ঠান্ডা করে দেবে। কিন্তু আমাদের নাগরিক উত্তরপ্রদেশে যখন আক্রান্ত হচ্ছে, হরিয়ানা যখন আক্রান্ত হচ্ছে, মহারাষ্ট্রে যখন আক্রান্ত হচ্ছে, কেন সব তৃণমূলের প্রতিনিধি এমপিএমএলএরা যাচ্ছে না? শুধু বাংলায় বাংলা ভাষার মানে হাই হাইলে ভোট পাওয়ার চেষ্টা হচ্ছে। 2026 সালে বিজেপি তৃণমূলকে বাংলা ভাষার মানুষ, বাঙালি মানুষ পশ্চিমবঙ্গ বিসর্জন দেবে। 26 নির্বাচন আপনারা কতটা প্রস্তুত? 26 নির্বাচন কতটা প্রস্তুত? জেলায় জেলায় কি আপনাদের প্রার্থী দিতে চলেছেন? জেলায় কত? 2021 সালে সবে নতুন দল করেছি, ফলে আমাদের ব্যাপ্তি সেভাবে ছিল না। 2025 4 বছর আমাদের দলের ব্যাপ্তি নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সব থেকে ভয়ের কারণ হচ্ছে আইএসএফ, বিজেপি ওদের নয়। কারণ কাউন্সিলের উন্নতি হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল, তারা এক মুদ্রার এক পিঠে। সুতরাং ভয় পাচ্ছে আইএসএফ। তো আইএসএফ এর ব্যাপ্তি ঘটছে। আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রার্থী দেবো। আমরা আপনাদের বলে রাখি, ফার্স্ট ফেজে আমরা অবজারভার ঘোষণা করছি, সেকেন্ড ফেজ আমাদের বাকি আছে, থার্ড ফেজে আসতে পারে। মাথায় রাখুন, আমরা গণতন্ত্র থেকে রক্ষা লড়াই, পাহাড় থেকে সাগর পর্যন্ত আমরা সংবিধানকে রক্ষা লড়াই। দাদা, এই বৃষ্টি কাদার মধ্যে, জল কাদার মধ্যে এখানে এত কর্মীরা এসছেন, আজকে এখানে আপনি কর্মী সভা করলেন, কি বার্তা? না, এটা কর্মী নেই, কর্মী গুটি কয়েক সাধারণ মানুষ ছুটে এসছে। বৃষ্টি কাদা না হলে আরেক জায়গা অনেক জায়গায় চেয়েছিল, পায়নি, আরো বেশি মানুষ এসেছিল। তবে যারা এসেছে আমি তাদেরকে দিল থেকে স্বাগত জানাচ্ছি। সব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষ একটা আশা নিয়ে এসেছে। এই আশাকে আমি কোনোদিন নিরাশা করবো না। আর এরা এই বৃষ্টি কাদার মধ্যে এসে আমার মনে সাহস যাচ্ছে, যা লড়াই আমরা বাপি দ্বারা মিলে করছি, আমরা আনোয়ার ভাইয়েরা মিলে করছি, আরো বেশি লড়াই করার শক্তি আজকে আমি ইটাহারে এসে সেখান থেকে পেলাম। ইটাহারের মানুষকে কি বার্তা দেবেন? ইটাহারের মানুষকে শান্তি, সম্প্রীতি, ঐক্যের কথা বলেছি, রাজনৈতিক সচেতনতার কথা বলেছি। ইটাহারের মানুষ যথেষ্ট সচেতন, আরেকটু বেশি সচেতন হতে হবে।
সেই ভেবে শুনে বোতাম প্রেস করার আগে